শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। আল্লাহর রাস্তে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। এবং আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি, আল্লাহর রাস্তে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন। আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। পরিষ্কার, এই গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হওয়ার দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফালাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, যেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এইটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই। এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে। জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে।